আমি একটাও শশীকে চিনতাম, যে কোনো পরিস্থিতিতেই কখনো মিথ্যের আশ্রয় নিত না। আর আজ সেই কি করে? তার মানে কোনটা আসল? সেই শশী, না যাকে আজকে দেখছি সে? তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছিলে যে তোমার জন্য বাড়িতে এত কিছু ঘটছে, আর তাই তুমি আমাকে সেগুলো জানতে দিতে চাওনি। তুমি আমাকে অবিশ্বাস করছো নিশিত। আমাকে আজ এই জায়গায় তুমি নিয়ে এলে শশী। তুমি ভাবতে পারছো আমার মা আজ গলায় দিতে গিয়েছিল? যদি আমার মায়ের কিছু হয়ে যেত, জামশেদপুর যাওয়ার আগে তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি সবকিছু সামলে নেবে। তুমি এই সামলালে, এই কথা রাখলে তুমি। এত কিছু হয়ে গেল শশী, কেন তুমি আমাকে কিছু জানালে না? আমি জানি শশী, এখন তুমি নিজের হয়ে সাফাই দেবে, কিন্তু এখন তোমার কোনো কথা শোনার মতন আমার মনের অবস্থা নেই। কি বলবে তুমি? বলার বাসনের মধ্যে আর কি বাকি রয়েছে? শশী, তুমি যদি সেদিন ওই ডিএনএ টেস্ট নিয়ে এত বাড়াবাড়ি না করতে না, আর দেবল বাড়ি ছেড়ে চলে যেত না। জামশেদপুর যাওয়ার আগে তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি সবকিছু সামলে নেবে। তুমি এই সামলালে, এই কথা রাখলে তুমি।
বইটায় তো লেখা ছিল আজ আমাকে 13টা লুচি খেতে হবে, এটাই পুজোর নিয়ম। কিন্তু আমি 13টা লুচি খাবো কি করে? একসঙ্গে তো আমি 5-6টার বেশি খেতেই পারি না। ওরে বাবা, আজকে তো লুচি আমার। দাও দেখি, গোটা দাসি দাও, দাও দাও দাও। হ্যাঁ, বড় বৌমা, তোমার সৌর মশার জন্য সাবু মাখা আছে, এনে দাও। ওনার লুচি টুচি পেটে সয় না। সাবু? এই এটা কিন্তু ভারী অন্যায়। হ্যাঁ, খুব অন্যায়। একটা কথা আছে বুঝলে, এই পেটের না মহাশয়, যা সবে তাই শুনে। হ্যাঁ, সব শুনবি, শুনবি না কেন? দাও দেখি, দাও দাও, গোটা 5 আগে দাও। দাও, নাহলে ঘোষ মশাই নোলায় বাড়ির সববার পেট খারাপ করবে। আর দুটো লুচি নে বাপ। না মা, খিদে নেই। আলুর দম খা না, জব্বর বানিয়ে যা। আর কটা লুচি দাও দেখি। না দাও, আর পেটে জায়গায় নিয়ে খাবো কি করে? পুজো তো শেষ, এবার নিশ্চয়ই জল খেতে পারবো। আমার পুজো না এত সহজে সারলে চলবে না। সবাই যেমন ঠিকঠাক মাপের লুচি খায়, তোমাকেও তেমন ঠিকঠাক মাপের লুচি খেতে হবে।